কিন্তু ওই যে দুইটা বাচ্চা এই মহিলা তার ঘরের মধ্যে নিয়ে গেলেন। পরের দিন সকালবেলা ওবায়দুল্লাহ ঘোষণা দিলেন, এক কুফাবাসী মুসলিমের আকিলের দুইটা সন্তানকে যদি তোমরা জীবন্ত জিন্দা তোমরা ধরে এনে দিতে পারো, 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে। যদি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দুইটা সন্তানকে তোমরা ধরে এনে দিতে পারো, তাহলে অবশ্যই তোমাদেরকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। সকালবেলা এই ঘোষণা শোনার পরে কুফার মানুষ ঘোড়া নিয়ে উটকাথা দুম্বা নিয়ে যার যার সরি নিয়ে রওনা হয়ে গেল এই দুইটা বাচ্চাকে ধরে দেওয়ার জন্যে, টাকার জন্য, পয়সার জন্য। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা বেটা ঘরের মধ্যে সারাদিন ঘোরা দাবড়ায় রাত্রিবেলা হারেস ফিরে আসছে। এসে বললেন, স্ত্রী খাবার দাও। সারাদিন ঘোরা দাবড়াইছি, সারাদিন দৌড়াদৌড়ি করছি, খাবার দাও। মুসলিম বিন তখন ওই মহিলা তার স্বামীকে খাইতে দিলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা বেটা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। তারা স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাবাকে জবাই করা হচ্ছে। এই স্বপ্নখানা দেখার পরে দুইটা ভাই চিৎকার দিয়ে উঠছে, কান্না করে উঠছে। এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরছে। ছোট্ট দুইটা বালক বাচ্চা, দুই ভাই বসে বসে কাঁদতেছিল। তখন এই হারেস ডাক দিয়ে বলল, বিবি রে, ঘরের মধ্যে কার বাচ্চা কান্না করে? বলে, স্বামী তুমি খাবার খাও। পাশের বাড়ির বাচ্চা, আমাদের ঘরটা বাচ্চা বসে বসে কাঁদে। সুন্দর চমৎকার সুন্দর চেহারার অধিকারী। জিজ্ঞেস করলো, তোমরা কে? বাচ্চা দুইটা বুঝতে পারে নাই, তারা সরল সোজা উত্তর দিল, আমরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর সন্তান। হারিস ডাক দিয়ে বলতেছে, আরে বেটারা, সারাটা দিন তোদেরকে ধরার জন্য ঘোড়া দাবড়াইছি, তোদেরকে মুসলিম বিন আকিলের বেটা তোরা, আমার ঘরের মধ্যে তোরা শিকারী, তোদেরকে ধরাই দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা আমি পুরস্কার পাবো, বিরাট অর্থ আমার ভাগ্যে আসবে। টাকার জন্য, পয়সার জন্য, এই জন্য টাকার বিনিময়ে বহু মানুষের ইমান বিক্রি হয়ে যায়। টাকার কাছে মানুষের ইমান বেঈমান হয়ে যায়। টাকার কাছে মানুষের ইমান বেঈমান হয়ে যায়। কথা কন না কেন? হয় না? কথা কন না কেন? হয় না? হয় দেখেই তো তারা এই মুহররম মাসে মিম্বর শরীফে বসে ইয়াজিদের প্রশংসা করে। টাকার কাছে বেঈমান হওয়ার কারণেই তো আমার রাসূলের দেওয়া মিম্বরে বসা তারা ইয়াজিদের প্রশংসা করে। টাকার কাছে বেঈমান হয়ে গেছে তারা। কথা কন ঠিক কিনা? এই আজকের নীতি না, বহু আগে থেকে টাকার কাছে মানুষ বেঈমান হয়। এই কারবালার ঘটনা আপনাকে ইমান ও বেঈমান শিখাবে, নীতি বেনীতি শিখাবে, দল বেদল শিখাবে, পক্ষ বিপক্ষ শিখাবে। এই কারবালার ঘটনা আপনাকে ইমান শিখাবে। যদি কারবালা বুঝতে পারেন তো ইমান বুঝতে পারবেন, তো কারবালা বুঝতে পারেন তো ইশকে রাসূল বুঝতে পারবেন। হযরত ইমাম হুসাইন মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, মহিলা তার বাড়ি নিয়ে চলে গেলেন। গোপনে রুমের মধ্যে নিয়ে খাবার দাবার খাওয়া ঘুম পড়াই দিয়ে বলেন, বেটারা তোমরা এখানে থাকবা, আমি না ডাকলে কখনো বের হবা না, তোমরা অন্দরমহলের ভিতরেই থাকবা, সাবধান। মহিলার স্বামীর নাম ছিল হারেস। এই হারেসও বের হয়ে গেল ঘোড়ায় সওয়ার হয়ে দুইটা সন্তানকে ধরে দেওয়ার জন্যে। কারণ তার ইচ্ছা, ধরে দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। 1000 স্বর্ণ মুদ্রা বর্তমান পৃথিবীতে অন্তত কয়েকশো কোটি টাকা হবে। হযরত মুসলিম বিন আকিলের দুইটা বেটা মহিলার ঘরের মধ্যে নিরাপদে। আহা, সারাদিন কুফার মানুষ দৌড়াইছে দুইটা বাচ্চা ধরার জন্য। বিনিময় কি? অর্থ। টাকার জন্য তারা বেঈমান হয়ে গেল। অর্থের কাছে তারা মাথা নিচু করলো, ক্ষমতার কাছে তারা মাথা নত করলো। এই জন্য যুগে 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 ক্ষমতাকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে, অর্থকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে। যুগে যুগে ক্ষমতা আর অর্থকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে। যুগে যুগে টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যায়, অর্থের কাছে মানুষের নীতি বিক্রি হয়, ঈমান বিক্রি হয়।
পটিয়ার মুসলমান সোনাহারাবাসী আহলে বাইত রাসূল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা বেটা ঘরের মধ্যে সারাদিন ঘোরা দাবড়ায় রাত্রিবেলা হারিস ঘুরে ফিরে আসছে। এসে বললেন, স্ত্রী খাবার দাও। সারাদিন ঘোরা দাবড়াইছি, সারাদিন দৌড়াদৌড়ি করছি, খাবার দাও। মুসলিম বিন আকিল তখন ওই মহিলা তার স্বামীকে খাইতে দিলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা বেটা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। তারা স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাবাকে জবাই করা হচ্ছে। এই স্বপ্নখানা দেখার পরে দুইটা ভাই চিৎকার দিয়ে উঠছে, কান্না করে উঠছে। এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরছে। ছোট্ট দুইটা বালক বাচ্চা, দুই ভাই বসে বসে কাঁদতেছিল। তখন এই হারেস ডাক দিয়ে বলল, বিবিরে, ঘরের মধ্যে কার বাচ্চা কান্না করে? বলে, স্বামী তুমি খাবার খাও। পাশের বাড়ির বাচ্চা, আমাদের ঘরটা বাচ্চা বসে বসে কাঁদে। সুন্দর চমৎকার সুন্দর চেহারার অধিকারী। জিজ্ঞেস করলো, তোমরা কে? বাচ্চা দুইটা বুঝতে পারে নাই, তারা সরল সোজা উত্তর দিল, আমরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর সন্তান। হারিস ডাক দিয়ে বলতেছে, আরে বেটারা, সারাটা দিন তোদেরকে ধরার জন্য ঘোরা দাবড়াইছি। তোদেরকে মুসলিম বিন আকিলের বেটা তোরা, আমার ঘরের মধ্যে তোরা শিকারী। তোদেরকে ধরাই দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা আমি পুরস্কার পাবো, বিরাট অর্থ আমার ভাগ্যে আসবে। ঘর থেকে টেনে নিয়ে আসলো। স্ত্রী হাতে পায়ে ধরে, স্বামীরে সাবধান, মেহেরবানি করে আপনি কাজ করতে যাবেন না। স্বামী গো সাবধান, সাবধান, স্বামী গো এই কাজ করবেন না, মেহেরবানি করে এই কাজে যাবেন না। স্বামী বলে, না, সরপথ ছেড়ে দাও আমার সামনে থেকে। এই দুইটা বাচ্চা ধরিয়ে দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা পাবো। সম্পদের জন্য হারিস পাগল পাড়া হয়ে গেল, পাগল পাড়া। ওই মহিলা বহু চেষ্টা করতে লাগলো, বলে না, কোনো কথাই কাজ হবে না। তখন হারিসের একজন গোলাম ছিল, হাবশী কালো নিগ্রো একজন গোলাম একটা বর্ষা হাতে নিয়ে আসছে। বর্ষাখানা সামনে নিয়ে দাঁড়ায় বলল, মালিক, ছোট্ট কাল থেকে আপনি আমাকে পালেন, পিতার মতো আদর করেন। আপনার স্ত্রী আমার মায়ের মতো আমাকে আদর করে, সন্তানের মতো আপনি আমাকে লালন পালন করেছেন। যদি আমি আপনার গোলাম, আপনি আমার মনিব, কিন্তু আপনি যাদেরকে ধরেছেন, যাদেরকে আজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিমক হারামের কাছে পাঠাবেন অর্থের জন্য, যাদেরকে আজকে হত্যা করার জন্য আপনি ধরে নিয়ে যাচ্ছেন, ওগো মালিক, মনিব আমার, এই যে আপনি বর্ষা হাতে দেখেন, হয় আমার জীবন আপনি নেবেন, তারপরে এই বাচ্চা দুটিকে নিতে হবে। আমার জীবন থাকা অবস্থায় এই নবীর আওলাদদেরকে দুশমনের হাতে ছেড়ে দিতে পারবো না। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সচ্চে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। চেহারা দেখে আল্লাহর কাছে পরিচয় পাওয়া যায় না। সুন্দর পাগড়ি, সুন্দর পোশাক দিয়ে ক্ষমার আশা করা যায় না। অনেক ডিগ্রি আর সার্টিফিকেট দিয়ে আল্লাহর দরবারে আদালতে নিষ্পাপ হওয়ার কোনো বাসনা নাই, আশা করা যায় না। অনেক অর্থবিত্ত দিয়ে আল্লাহর কাছে ক্ষমার আশা করা যায় না। এ সোনাহারাবাসী, পটিয়াবাসী, সেই দিনের নিগ্রহ কালো ইশকে রাসূলের কলিজা জিন্দা হয়ে বললাম, আমার জীবন চলে যাবে কিন্তু আওলাদে রাসূলকে দুশমনের হাতে ছেড়ে দিতে পারবো না। জিন্দেগি চলে যাবে, জীবন বরবাদ হবে, মালিক আজকে মনিবের পরিচয় হবে না। আমি গোলাম, মনিবের বুকে বর্ষা নিক্ষেপ করতে রাজি আছি, কিন্তু আওলাদে রাসূলকে দুশমনের হাতে ছেড়ে দিতে রাজি না। এটার নামই ইশকে রাসূল, এটার নামই ঈমান। কথা বলেন ঠিক কিনা? জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান
জাগো সুন্নি মুসলমান, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক কিনা? না না, হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান বলো, সুন্নি মুসলমান বলেন, সুন্নি মুসলমান বলো, সুন্নি মুসলমান। ও ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান শোনো, সুন্নি মুসলমান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সোনাহারাবাসী, এবার হারিস ডাক দিয়ে বলতেছে, আরে গোলাম তাহলে তুই আগে মার। গোলাম ডাক দিয়ে বলতেছে, মালিক রে আমি শহীদ হয়ে যেতে পারি, আমি আওলাদে রসুলের জন্য শহীদ হয়ে যাব, কিন্তু দুশমনের হাতে তাদেরকে ছাড়ব না। মালিক আর গোলামের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধ করে। আহা, সেই দিনের সেই নিগ্র গোলাম আহলে বাইতে রাসূলের জন্য প্রথম শাহাদাতের অমীয় সুধা পান করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের ঠিকানায় জান্নাতের পাখি হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। কারণ চেহারা দেখে আল্লাহ ফয়সালা করে না, আল্লাহ ফয়সালা করবে দিল দিক। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কোরআনে বললেন, যার অন্তরে তাকওয়া বেশি আমি রবের দরবারে তার দাম বেশি। যার তাকওয়া নাই তার কোনো মূল্য আমার কাছে নাই। যার তাকওয়া আছে তার দাম আছে। রিক্সাওয়ালা হলেও দাম আছে, দিন মজুর হলেও দাম আছে, শিক্ষা দীক্ষা না থাকলেও তার দাম আছে। শিক্ষা দিয়ে যদি কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা হতো, তাহলে ওয়াসাল কারণে কিয়ামতের ময়দানে কিছু পেত না, কারণ তার কোনো লেখাপড়া নাই। কি কথা বলেন? শিক্ষা দীক্ষা দিয়ে আল্লাহর দরবারের সন্তুষ্টি পাওয়ার রাস্তা নাই। যদি সুন্দর যদি কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা হতো, তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কোনো রাস্তা ছিল না, কারণ হযরত বেলালের কোনো চেহারা ছিল না। তিনি নিগ্র কালো ছিলেন, হাবশি, ইথিওপিয়া, কেনিয়া, সোমালি অঞ্চলের মানুষ। কেনিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, ঘানা এই অঞ্চলের মানুষ যেমন, হযরত বেলালের চেহারা এরকম কালো। কালো তো কালো, তারপর চেহারার কোনো ডকমত নেই, সিস্টেম। নাক একরকম, ঠোঁট আর একরকম, কান একরকম। যদি অনেক অর্থ দিয়ে নাজাতের রাস্তা হতো, তাহলে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কোনো রাস্তা ছিল না, কারণ ওনার একটা পয়সাও ছিল না। সারা জীবনে এক জুব্বা দিয়ে কাটিয়ে গেছেন তিনি। একটা জুব্বা ছিল তার, আর কোনো জুব্বা ছিল না। উনি ইন্তেকাল হয়ে যাবেন, স্ত্রী কাঁদতেছিলেন, ডাক দিয়ে বলেন, স্বামী গো কিছুই তো নাই, দিনহীন মুসাফির হইয়া রাস্তায় আল্লাহর পথে আপনি বের হয়ে গেছেন। স্বামী গো আপনি একা, আমি একা, ইন্তেকাল হয়ে যাবে আপনার, কে আপনাকে দাফন কাফন করবে? কাফনের কাপড় আমি কোন জায়গা পাবো? আবু যর গিফারি মুস্কি হাসি দিয়ে বলেন, বিবি রে চিন্তা করিও না, আমার রসুল আমাকে বলেছেন, আবু যর তুমি থাকবা একা, মারা যাবা একা, কিন্তু তোমার জানাজায় বহু মানুষ শরীক হবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী জানেনি? আসতে বলেন কেন? জানেনি? আর জোরে বলেন জানেনি? আল্লাহ জানেনি? নবী জানেনি? শিরিক হয়েছে না? এবার বুঝাই। সাহাবীদেরকে নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো কবরের মধ্যে কি হয়?
সাহাবীরা বলো তো আসমানে কি হচ্ছে, বলো তো সাহাবীরা আখেরাতে এটা কি হবে, বলো তো সাহাবীরা অতীতে কি হয়েছিল, বলো তো সাহাবীরা সূর্য কোথায় যায় ডুবে, বলো তো সাহাবীরা সূর্য কি তাসবিহ পড়ে, বলো তো সাহাবীরা গাছ কি করে। সাহাবীরা সব প্রশ্নের জবাব দিত আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে। নবী ঘুমাবেন না, আমার দিকে তাকান। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিদেরও আকীদা আল্লাহ জানে, নবী জানে। কথা কোন না, ঠিক কিনা? তুই করতে সব জায়গায় থাকে, ও সব জায়গায় থাকে। কতগুলি মাহফিলে আসছি, ওর সামনে পৌঁছে তাকবীর দিবেই। আল্লাহ, চোখ নাই, কি নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে তোর চোখ নাই, তোর বেহেশত দিতাম না। এই ধরনের কোনো বক্তব্য আল্লাহর কাছ থেকে হবে না। আল্লাহু আকবার। চোখ দিছে কে? নেয় কে? সবই আল্লাহ। পরীক্ষা। পটিয়ার মুসলমান গোলাম শহীদ হয়ে গেল। গোলাম শহীদ হয়ে যাওয়ার পরে হারিসের দুইটা সন্তান ছিল, ছেলে। দুইটা সন্তান ঘরের ভিতর থেকে তলোয়ার নিয়ে আসছে। তলোয়ার নিয়ে এসে বাবার সামনে দাঁড়িয়ে গেলেন। বাবা, আজকে সন্তানের পরিচয় দেব না, বাবার পরিচয় আজকে বন্ধ হয়ে যাবে। তুমি যাদেরকে ধরছো এরা দুইটা বাচ্চা এতিম, তাদের বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মা মারা গেছে এতিম। বিশেষ করে তারা রসুলের বংশধর, তারা আমাদের বাড়ির মেহমান। ও আব্বাজান, তোমাকে বিনয় করি, আমাদের ভাইতুল্লাহ গোলামকে তুমি শহীদ করে দিয়েছ, এখনো তোমাকে নিবৃত হতে বলতেছি। আমরা তোমার সন্তান, তলোয়ার এখনো চালাবো না, কিন্তু বাবার পরিচয় হবে না। এই দুইটা সন্তানকে আমরা জীবন থাকতে দুশ্মনের হাতে আমরা তুলে দেব না। যদি তুমি বাবা হয়ে এই দুইটা রসুলের আওলাদকে দুশ্মনের হাতে তুলে দিতে চাও, ও বাবা, তোমার সন্তান হিসেবে বলতেছি, বাবার পরিচয় দেব না, সন্তানের পরিচয় হবে না। আজকে কিন্তু তলোয়ার কথা বলবে, তলোয়ারের ভাষা দিয়ে জবাব দেওয়া হবে। আজ বাবার পরিচয় দেব না। সেই দিন ইশকে রাসূলের তামান্নায় পড়িয়া, ইশকে রাসূলের তামান্নাতে পড়িয়া সেই দিন দুই ভাই বাবার সাথে লড়াই শুরু করলো। নরপিচাস জাহান্নামের কীট নিজের অর্থের জন্য সন্তানদেরকে সেদিন শহীদ করে দিল। সন্তানরা বাবার হাতে শহীদ হয়ে গেল, কিন্তু তারপরও তারা মিথ্যার সামনে মাথা নত করে নাই। এরা মুসলমান, এরাই ইমানদার, এরাই শাহাদাতের অমিষুদা পান করেছে। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইক। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা বেটাকে ধরে নিয়ে যাচ্ছে হারিস। এবার স্ত্রী তলোয়ার হাতে দাঁড়িয়ে গেলেন। স্বামীরে, সন্তান শহীদ করে দিয়েছ, পিতৃতুল্য গোলাম হত্যা করেছ। স্বামী আমার, তোমাকে বিনয়ের সাথে বলতেছি, দুইটা বাচ্চাকে আমি পেয়েছি, ওরা রসুলের আওলাদ, নবীর বংশধর, ওরা এতিম। আমি তাদেরকে আশ্রয় দেওয়ার ওয়াদা করে ঘরের মধ্যে আনছি। আমি তাদেরকে ওয়াদা করেছি, তোমাদেরকে ওদেরকে আমি অভয় দিয়েছি, আমার ঘরের মধ্যে এনে আমি তাদেরকে আশ্রয় দিয়েছি। স্বামীরে, তুমি আমার সামনে থেকে দুইটা বাচ্চাকে দুশমনের হাতে ছেড়ে দিবা, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আমি রসুলের সামনে দাঁড়াবো বলো? আমার সন্তানরা শহীদ হয়েছে, গোলাম শহীদ হয়েছে। স্বামী, এখনো তোমাকে বলতেছি, ফিরে আসো। তুমি
সন্তান হত্যার অপরাধ আমি মাফ করে দেব, ভুলে যাব দুঃখ। গোলাম হত্যা করেছো সেই দুঃখ আমি ভুলে যাব। সন্তান শহীদ করেছো সেই দুঃখ ভুলে যাব। যদি তুমি ফিরে আসো, স্বামীরে সম্পদের আশা করতে যে তুমি আখেরাত ধ্বংস করে দিও না। স্বামীরে আখেরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। স্বামীরে দুনিয়ার একদিন শেষ হয়ে যাবে, আখেরাত শুরু হবে। তুমি আখেরাত ধ্বংস করো না, আমার রসুলের বিরুদ্ধে অস্ত্র চালাইও না, আমার নবীর আওলাদদের বিরুদ্ধে অস্ত্র ধরিও না। স্বামীরে তুমি ফিরে আসো, এখনো সময় আছে। হারেস ডাক দেয়া বলল, বিবি গোলাম হত্যা করেছি, সন্তানদেরকেও কতল করে দিয়েছে, আমার সামনে থেকে সরে যাও। ওদেরকে আমি ধরাই দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা আমি পুরস্কার পাবো। হারেস এই কথা বলার পরে বিবি ডাক দেয়া বলল, স্বামী রে, তাহলে এখন আর স্বামী স্ত্রীর পরিচয় হবে না, তলোয়ার কথা বলবে। আমার গোলাম শহীদ হয়েছে, সন্তানরাও শহীদ হয়ে গেছে, এবার আমার পালা। এই 2টা বাচ্চাকে যদি দুশ্মনের হাতে নিতে হয়, আমার লাশের উপর দিয়ে নেওয়া লাগবে। তলোয়ার চালাইলেন স্ত্রী। স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড যুদ্ধ হলো। প্রচন্ড যুদ্ধে স্বামী আর স্ত্রী 2 জন লড়াই করতে লাগলেন। যুদ্ধের এক পর্যায়ে স্ত্রী শহীদ হয়ে গেল। আহা, বেঈমানটা নিজের স্ত্রীকেও শহীদ করে দিয়ে চিন্তা করলো, এবার আমি যদি এই 2টা বাচ্চাকে হত্যা না করি, তাদেরকে জবাই করে মাথা কেটে মাথা নিয়ে যাব। কারণ জিন্দা বল দেখলে আমার সন্তান আমাকে বাধা দিয়েছে, সন্তান মেরেছি, স্ত্রী মেরেছি, গোলাম হত্যা করেছি। এই 2টা সন্তানের জন্য আমি সব হারাইলাম, সম্পদের আশায় আমি সব ছেড়ে দিয়েছি। এবার এই 2টাকে হত্যা না করে যদি জীবন্ত নিতে চাই, তাহলে অন্য মানুষরা দেখলে হয়তো আমাকে বাধা দিবে, সম্পদের জন্য তারা আমার সাথে লড়াই করবে। এবার হারেস 2টা সন্তান আওলাদ রাসূল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু 2টা সন্তানকে হত্যা করলো। আহা, 2টা সন্তানকে শহীদ করে তাদের মাথাগুলি কেটে আলাদা করে বস্তার মধ্যে ভরে নিয়ে গভর্নর হাউসে চলে গেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যাইয়া বস্তার ভিতর থেকে কর্তৃত মাথা তার সামনে নামায় বলল, হে উবাইদুল্লাহ, তোমার পুরস্কার আমি তোমার জন্য নিয়ে আসছি, এবার আমার পুরস্কার তুমি আমারে ফেরত দিয়ে দাও। উবাইদুল্লাহ বললেন, হে হারেস, এরা কারা? বলে, মুসলিম বিন আকিলের 2টা সন্তান, আমি তাদের ধরে হত্যা করে তাদের মাথা তোমার কাছে নিয়ে আসছি। হারেসরে ডাক দিয়ে বলতেছে, উবাইদুল্লাহ, এরা নিমো খারাপ, আমি তো জীবন্ত আনতে বলেছিলাম, আমি তো মৃত আনতে বলি নাই, তুই মৃত আনলি কেন? আরে বেঈমান, অর্থের জন্য তুই ছোট্ট 2টা এতিম বাচ্চাকে যদি মারতে পারিস, তাহলে অর্থের বিনিময়ে তুই আমাকেও একসময় মেরে দিতে পারিস। তোকে বাঁচায় রেখে লাভ হবে না, তোকে জিন্দা রাখা যাবে না। জল্লাদকে বললো, ওকে তাড়াতাড়ি ধরো, ওকে কতল করো। অনেক বড় নিমুখারাম, অর্থের জন্য নিজের সন্তান শহীদ করেছে, নিজের স্ত্রী মেরে দিয়েছে, গোলাম হত্যা করেছে, আবার রসুলের বংশধরদেরকেও হত্যা করেছে। এই অর্থের কারণে আমাকেও মেরে দিতে পারে, অতএব ওকে এক্ষুনি হত্যা করো। হারেসের দুনিয়াও গেল, আখেরাতও বরবাদ হয়ে গেল। এই জন্য রসুলের পক্ষে থাকলে দুনিয়া বরবাদ হলেও আখেরাত পাওয়া যায়, আর নবীর বিরুদ্ধে গেলে দুনিয়াও পাওয়া যাবে না, আখেরাতও পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ইতিহাস অনেক বড় লম্বা। এই জন্য জীবনের শেষ সময় পর্যন্ত আহলে বাইত রাসূলের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে, আহলে সুন্নাতুল জামাতের পক্ষে থাকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? জীবনের শেষ সময় পর্যন্ত থাকতে হবে। এগুলি আমাদের থাকতে হবে, নাহলে আমরা একদিন চলে যাব আল্লাহর কাছে। আল্লাহর কাছে চলে যাব, সবাই চলে যাব। এখানে 100 বছর বয়সী কেউ আসে সনহারাতে? 100 বছর বয়সী কেউ আসে? যদি থেকেও তাহলে 1-2 জন হলেও হইতে পারে, তাও দুষ্কর। তার অর্থ কি? এই সনহারাতে 100 বছর আগে যারা ছিল আজকে সবাই মাটির নিচে। সবাই কোথায়? 100 বছর আগে যারা ছিল আজকে সবাই কোথায়?
আমার বাড়ি, আমার জমি, আমার ঘর। 1 ইঞ্চি জমি নিয়ে ভাই ভাই ঝগড়া করে, মারামারি করে, খুন করে। ছি ছি ছি, আহা, ভাষায় প্রকাশ করা না। সেদিন এক খবরে দেখলাম একই পরিবারের 4 জন খুন হয়েছে 1 ইঞ্চি জমি, হ্যাঁ 1 হাত জমি, 1 হাত জমি। খবরে সেই দিন আবার দেখলাম মৌলভীবাজারের কমলগঞ্জে চাচা 2 ভাতিজাকে হত্যা করছে, ভাতিজার বউকে হত্যা করছে জমি নিয়ে, মামলা জমি নিয়ে ঝগড়া। চিন্তা করতে পারছে? মাত্র সামান্য জমি, কারো 1 ইঞ্চি জমি, 2 ইঞ্চি জমি। আর এক বেটা রাস্তা বের হবে, 1 হাত রাস্তার জন্য 1 হাত জমি দেয়। আছে না এরকম? 1 হাত জমি দেয়। আহা, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? 1 ইঞ্চি জমি নিয়ে মারামারি, আহা 1 হাত জমি নিয়ে মারামারি, আধা হাত জমি নিয়ে মারামারি, কত পাড়াপাড়ি, কারাকারি, মারামারি। অথচ এই জমিনের মাটির নিচে তার কবর হবে কিনা গ্যারান্টি নাই। কত মানুষের লাশ পানির মধ্যে ভেসে যায়, কত মানুষ আগুনের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যায়। আহা, কতজনের লাশ শনাক্ত করা যায় না, একেবারে শেষ নিঃশেষ হয়ে যায়। এই জমিনে অনেকের জায়গা বরাদ্দ হয় না। আহা, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি যিনি বসুন্ধরার মালিক, আপনি যমুনার মালিক বলেন, বসুন্ধরার মালিক, বেক্সিমকো, আরো বড় বড় কোম্পানি, এই বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক যারা বলেন, বন্ধু খুব মনোযোগ দিয়ে কথা শোনেন, তার কবর হবে মাত্র 3.5 হাত। এই সনহারার জমিনে 1 শতক জমিন যার নামে লেখা নাই, সরকারি কাগজে নাই, দলিলে নাই, RSCSBS নাই, এসেতে নাই, কোনো রেকর্ড নামাইতে তার নাম নাই, তার বাবার নাম নাই, গোষ্ঠী জ্ঞাতের নামও নাই, 1 শতক জমিনও তার জন্য বরাদ্দ নাই, কিন্তু কবর হবে তার জন্য 3.5 হাত। পৃথিবীতে একজনের হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক, তার জন্য মাটি হবে 3.5 হাত। আর 1 শতক জমিন যার নাই, তারও 3.5 হাত। হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মধ্যে থাকবে, কাফনের কাপড়ও থাকবে মাত্র 3 টুকরা, আর 1টা টাকাও ব্যাংকের মধ্যে নেই, জমা নাই, তার জন্য কাফনের কাপড় হবে 3 টুকরা। কারো বেশিও হবে না, কোনো হবে না। কথা কর না কেন? বেশিও নাই। অনুরোধ করবো, জমি নিয়ে, ক্ষমতা নিয়ে, অর্থবিত্ত নিয়ে ঝগড়া ফাসাদ করবে। বুঝে না আসলে ভাই ভাই বসে মীমাংসা করবে। আত্মীয় স্বজনরা বসে নিজেরা ঘরের মধ্যে দরজা বন্ধ করে মীমাংসা করে নিবে। থানা, পুলিশ, প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার, এলাকা দরকার না, নিজেরা বসে মীমাংসা করে নেবেন। বাইরে তুই এতটুক নে, তুই এতটুক নে, তোর যদি মন চায় তা আমার এতটুক দে না, তুই এতটুক নে, তুই এই পাশে নে, এই পাশে নে, নিজেরা মিলমিশ করে নিবে। আপনি প্রয়োজন বোধে যদি বড় হয়ে থাকেন তো আপনি একটু ঠকেন, ছোট হয়ে থাকেন তো আপনি একটু ঠকেন। আপনি ঠকবেন, জিতাবে আল্লাহ। কি কথা ঠিক আছে না ভাই? জিতাবে কে? আল্লাহ। রিজিক কিন্তু পৃথিবীর কেউ বরাদ্দ করে না। বাংলাদেশে বাজেট হয়, এবছর কত হাজার লক্ষ কোটি টাকা যেন বাজেট হয়েছে। বাংলাদেশের অর্থে বাজেট হয়, প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটা দেশে অর্থনৈতিক বছরে বাজেট পেশ হয়, অর্থনৈতিক বাজেট পেশ হয়। আল্লাহর দরবারে বাজেট হয়েছে। আপনার সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ বাজেট করে রাখছে। বাজেট করছে না? আল্লাহ বাজেট করে রাখছে। অতএব আরেকজনের বাজেটে হাত দিবেন না। বলে কেমন? আরেকজনের অর্থে হাত দিবেন না, আরেকজনের খাবারে হাত দিবেন না, আরেকজনের সম্মানে হাত দিবেন না, আরেকজনের ইজ্জতে হাত দিবেন না। এগুলি সব আল্লাহর দেওয়া বাজেট।
ইজ্জত আল্লাহ চিন্তা নাই। তার অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত জমিনে অলি থাকবে, অলিদের দল থাকবে, অলিদের জামাত থাকবে, অলিদের তরিকা থাকবে, অলিদের সিলসিলা থাকবে, সব থাকবে, অলিরা থাকবে। কথা কন না কে ঠিক কিনা? আপনারা আরো এই থাক 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 সময় কম, মনোযোগ দেন, বুঝাইতেছি। এখন বাংলাদেশের জন্ম কত বছর? ৭১-এ জন্ম হয়েছে। তার আগে কি ছিল? পূর্ব পাকিস্তান। তার আগে কি ছিল? ব্রিটিশ। তার আগে কি ছিল? সালতানাত বা নবাবী। তার আগে সালতানাত ছিল, মুঘল ছিল। তো মুঘলের সময় অলি ছিল, সালতানাতের সময় অলি ছিল, নবাবী আমলেও অলি ছিল, ব্রিটিশ আমলেও অলিরা ছিল, কাদরিয়া ছিল, চিশতিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, এখনও আছে, গততেও ছিল, আগামীতেও থাকবে। যত বাংলাদেশের রাজনৈতিক গতানুগতিক দল আছে, এই ১০০ বছর আগে কোনো রাজনীতি ছিল না। আবার বাংলাদেশে ১০০ বছর পরে স্বাধীনতা থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার এই বাংলাদেশ বড় হইয়া আরো ৪-৫টা ডিভিশন কি বলে আপনার প্রদেশ বাড়তেও পারে। কি কথা কন না? ভিন্ন নামও হতে পারে, ভাষার চেঞ্জ হইতে পারে। কিন্তু ওলিদের জামাত ছিল, কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিয়া থাকবে, নারে তাকবীর থাকবে, নারে রিসালাত থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। কথা কন না? কথা ক্লিয়ার না ভেজাল আছে? এজন্য আমি এই দল করি। এমন কোন দল করি না যে কয়েকদিন পরে লুঙ্গি থাকবে না, পায়জামা চলে যাবে না, জুব্বা চলে যাবে না, কুন্ডা চলে যাবে, ও ছাতার দরকার নেই। আমি হলো সূক্ষ্ম কাজের লোক, ঝামেলার দরকার নেই। এমন এক দল করি যে দলের জীবনে কোনোদিন ক্ষয় নাই। এটা কিয়ামতের মাঠেও কথা বলবে, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসতে কম কেন, ডরান আপনারা? আহলে সুন্নাত ওয়াল জামাত মেহেশ্বরের মাঠেও কথা বলবে। কি কথা কন না? এই দল কি শেষ হবে? কিয়ামতের ময়দানে এই দলের পরিচয় আছে। এগুলি আমাদের দরকার। কে ভাই আমার, আমি আপনাদেরকে হাজার কথা অল্প কথা দিয়ে বুঝাই দিচ্ছি, হাজার বছরের দলিল অল্প দলিল দিয়ে বুঝাই দিচ্ছি। মনে রাখবেন, এই জন্য এই দল কামড় দিয়ে চেপে ধরে রাখবেন, দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন। কে কি বললো ওইগুলি দেখার সময় আমাদের নাই ভাই। বাইরে মানুষের নিন্দা মন্দ কে কি বলবে না বলবে। আমরা রাস্তাঘাটে গেলে অনেকে আদর করে, জড়ায় ঘরায় ধরে, এই আপনার কি বলে চাটা খাওয়ায়। আবার অনেকে দেখে কয় দূর বেদাতি। আবার অনেকে দেখে জড়ায় ঘরায় ধরে, ভাইজান হুজুর কেমন আছেন, আপনার ওয়াজ শুনি, মহব্বত করি। সারা দেশে, সারা বাংলাদেশে যেখানে গেছি সেখানে, বিমানবন্দরে কন, বাথরুমে ঢুকছি, বাথরুম তো বেরোইয়া জড়াই ধরছে একজনে, হুজুর আপনারও আসছে। কি একটা জ্বালা বেটা, কেবল বাথরুম সেরে আইছে, অজু নাই গোসল নাই, অমনি জড়াই ধরছে। আর আমি ছাড়াইতেও পারি না, ছুটতেও পারি না। আমি কি বাড়ি কোথায়? কক্সবাজার। কি করেন? বলে গাড়ি চলে। যাক মাশাআল্লাহ। আমি কইতে পারতেছি না যে আপনি যে বাথরুম থেকে বেরিয়েছেন, উজু রুজু করেন, পরে জড়াই ধরেন। হুজুর প্রত্যেক দিন গাড়ি চালাই আর আপনার ওয়াজ শুনি। আপনার ফাইনে ফাইনে, আজকে বাথরুমের সামনে কেমনে পাইনে? আমি বললাম আপনি যেই জন্য ঢুকছেন আমিও সেই জন্য ঢুকছি। আপনার যে কাজ আমার সেই কাজ। এই জায়গায় সবারই আসতে হয়। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, বিরাট বড় বিজ্ঞানী, অজ্ঞানী, পাগল পাগল ছাগল, বড় জ্ঞানী গুণী, অর্থনীতিবিদ, সায়েন্টিস্ট, যাই বলেন, ধনী দরিদ্র, অভাবী মিসকিন, ক্ষুধার্ত ভিখারি, সব জায়গায় বাথরুমের ভিতরে ঢুকতে হয়। তার মানে কি বুঝাইলেন? আল্লাহ এমন পাওয়ারফুল, আপনারা সুন্দর বিছানার থেকে লইয়া আবার বাথরুমের ভিতরে বসাই দিছে যে বইয়ে থাক। আল্লাহ পারেনি? একসাথে কথা কর নাকি? আল্লাহ পারেনি? ব্রিটেনের যে রানী ছিল, রানী দ্বিতীয় এলিজাবেথ, মাথার ভিতরে একটা কোহিনূর ছিল, কোহিনূর ৩৫০ কোটি মার্কিন ডলার দাম। বাংলাদেশে কত হাজার কোটি টাকা হিসাব করে দেখেন কে যায়। হিসাব করেন একটা কোহিনূর কপালের মধ্যে থাকতো, রানী দ্বিতীয় এলিজাবেথ। আচ্ছা বলেন, এই বেটি কি বাথরুমে যাইতো না?
তার মানে আল্লাহ তারে শ্রেষ্ঠ বিছানার থেকে নেওয়াইয়া শুয়াইয়া আবার নিকৃষ্ট জায়গায় নেওয়াইছে। এর অর্থ হলো আল্লাহ বুঝায় প্রত্যেকদিন, এ বান্দা সাবধান, তোরে ভালো জিনিস খাওয়াইতেও পারি, দুর্গন্ধ শুকাইতেও পারি। এখান থেকে শিখতে হবে। এই জন্য দুনিয়াতে কোনো তাকাব্বুরি নেই, দুনিয়াতে কোনো তাকাব্বুরি অহংকার যে করবে সে শেষ। কোনো তাকাব্বুরি, কোনো অহংকার, অহংকার কার? আল্লাহ। জোরে বলেন অহংকার কার? আল্লাহ। মাশাআল্লাহ। পৌনে 2 ঘন্টা আপনাদের সামনে আলোচনা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর কথা বাড়াবো না। আল্লাহ আমাদেরকে এই পথে আমল করার তৌফিক দিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে দায়েম ও কায়েম রাখুক, আমিন। বুঝিনি ও না, অত দূর গেলে আজকে রাত শেষ হয়ে যাবে না। বলছি ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর বিষয়টাও মুখতাসার আলোচনা নিয়ে আসছি। 2টা সন্তান, তারাও শহীদ হয়ে গেল, সব শহীদ হয়ে গেল। একটা পর্যায়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু কারবালা আসলো, তেনাদেরকে শহীদ করা হলো। তা আজ ইমাম হুসেন শহীদ হয়েছেন, তিনি কি পরাজিত হয়েছেন না বিজিত হয়েছেন? উনারই বিজয় হয়েছে, বরং মিথ্যাবাদী ইয়াজিদের পরাজয় হয়েছে। লানাতুল্লাহি আলাইহিম। কিয়ামত পর্যন্ত যতদিন মুসলমানের হায়াত থাকবে ততদিন মুসলমানরা, আল্লাহর আকাশের পাখিরা এবং আসমানের অধিবাসী ফেরেশতারা, জমিনের সমস্ত পশু পাখিরা এবং জমিনের সমস্ত জীব কিয়ামত পর্যন্ত ইয়াজিদের জন্য লানত দিতে থাকবে। কথা বলেন ঠিক না? আর ইমাম হুসাইনের জন্য কান্না করতে থাকবে। জীবনে একবারও হলো তো ইমাম হুসেনের জন্য চোখে পানি আসছে? আসে নাই ভাই? একদিনের জন্য হলো তো আসছে। তাহলে মনে রাখবেন, এই পানিটা কখনো বৃথা যাবে না। এই পানিটা কি হবে না? বৃথা যাবে না। কিয়ামতের মধ্যে এই পানি আপনাকে আল্লাহ রসুলের কদম মোবারক পর্যন্ত নিয়ে যাবে। এই পানি কথা বলতে অনেক বড় দামি পানি। বাইরে পৃথিবীতে মানুষ সন্তানের জন্য কাঁদে, স্ত্রীর জন্য কাঁদে, প্রেমে পড়ে কাঁদে, অন্য বেডির জন্য কাঁদে, মহিলার জন্য কাঁদে, টাকার জন্য কাঁদে, ক্ষমতার জন্য কাঁদে, অর্থের জন্য কাঁদে, জমি হারাইলে কাঁদে, টাকা হারাইলে কাঁদে, চোরে বাড়ি ঘর চুরি করে নিয়ে গেলে কাঁদে, আগুন লাগলে কাঁদে, অ্যাক্সিডেন্ট করলে কাঁদে, ব্যথা পাইলে কাঁদে, সুখে কাঁদে, দুঃখে কাঁদে, আনন্দে কাঁদে, বেদনায় কাঁদে। আহা, রসুলের জন্য কয়জনে কাঁদে? সব পানি কি এক পানি? সব পানি এক পানি? জমজমের পানি আর আপনার বাড়ির পানি এক পানি? জমজমের পানি আর হাউজে কাউসারের পানি এক পানি না? সব পানি এক পানি না। চোখের পানি, আপনি যেটা সম্পদের জন্য কাঁদেন, এই পানি আর আওলাদের রসুলের মহাব্বতে, হুসাইনের মহাব্বতের চোখের পানি এক পানি না। আপনি বাড়ি পুড়ে গেলে কাঁদেন, সেই কান্নার পানি আর আহলে বাইত রসুলের মহাব্বতের পানি এক পানি না। এই পানি আপনাকে বেহেশত পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কাঁদলে ওনাদের জন্য কাঁদেন, কাঁদলে রসুলের জন্য কাঁদেন, এশকে রসুলে কাঁদেন, যে কান্না আপনাকে কাজে দিবে, বেহেশত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক, বলেন আমিন। আর সে জিয়াদা মর্তবা ওয়ালা রওজা রাসূলুল্লাহ কা অনুসি রওজা আনর পর গুনাহগারু কি লাখো সালাম ইয়া নবী।